ভীষণই ঝটপট আর সহজে তৈরি করতে পারবেন এই বাটি কেক। যে কোনো স্টিলের বাটিতে মাইক্রোওভেন ছাড়া, চিনি ছাড়া, ডিম ছাড়া, মাখন ছাড়া, আটা বা ময়দা ছাড়া বানাতে পারবেন। একদম সুপার সফট, চায়ের সাথে বা টিফিনের জন্য বানিয়ে 5 থেকে 6 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম মতন আখের গুড়। 1 গ্লাস মতন ঈষৎ উষ্ণ দুধ নিয়েছি। গ্লাসে যতটা দুধ রয়েছে তার 3 ভাগ ঢেলে দিলাম, আর 1 ভাগটা রেখে দিলাম, পরে মেশাবো। এখানে বলে রাখি, যদি আপনারা খেজুর গুড় বাজারে দেখতে পান, খেজুর গুড় দিয়ে করবেন, খেতে আরও টেস্টি হবে। মিক্সিং বলে দিয়ে দিলাম 2 কাপ সুজি। এখানে এই রকম মাপের কাপ দিয়ে সুজির মাপটা নেবেন। কেক বানাতে প্রত্যেকটা উপকরণের পরিমাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 কাপ সুজির জন্য 10 টাকা দামের একটা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এখানে রেডিমেড দারুচিনির গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা 1 টুকরো দারচিনি গুঁড়ো করে দিয়ে দেবেন, তাহলেও হবে। এই সব শুকনো উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিলাম। মাঝে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, 1 চিমটির বেশি লবণ দেবেন না। এবার মিশিয়ে নেব এই গুড় মেশানো দুধ। ভালো করে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে যে ছোট ছোট গুড়ের ডেলা দেখতে পাচ্ছেন, এগুলো ধীরে ধীরে নরম হয়ে মিশে যাবে, সুতরাং সেটা নিয়ে কোনো টেনশন করবেন না। এরই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতন ঘি। এখানে আমি গাওয়া ঘিয়ের ব্যবহার করেছি কেকের স্বাদ বাড়ানোর জন্য আর একটা সুন্দর গন্ধের জন্য। এবার গ্লাসের বাকি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা আটা বা ময়দার কেক নয়, সুজি দিয়ে বানানো হচ্ছে, তাই ব্যাটার নর্মালের থেকে একটু বেশি পাতলা রাখবেন। এই ব্যাটার 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। 15 মিনিট পর দেখাচ্ছি। এই দেখুন, সুজির মিশ্রণ নরম হয়ে গেছে আর এক্সট্রা দুধ অ্যাবজর্ব করার জন্য মিশ্রণ অনেকটাই টেনে গেছে। কেক স্পঞ্জি করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার সামান্য জল দিয়ে অ্যাক্টিভ করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে 2টো আমন্ড বাদাম আর 2টো পেস্তাকে সামান্য আধা গুঁড়ো করে নিলাম। এটা কেক সাজানোর জন্য ব্যবহার করব। এখানে একদম সাধারণ যে স্টিলের বাটিগুলো হয় সেগুলো নিয়েছি। কোনো রকম কেক মোল্ড নেওয়ার দরকার নেই, এই স্টিলের বাটি দিয়েই হবে। তবে কোনো রকম প্লাস্টিকের বাটি বা কাঁচের বাটির ব্যবহার করবেন না। সামান্য করে তেল ব্রাশ করে নিচ্ছি। কোনো রকম বাটার পেপারের দরকার নেই, এইভাবে তেল মাখিয়ে নেবেন, তাহলেই কেক সহজে বেরিয়ে আসবে। এবার এই সুজির মিশ্রণটা আস্তে আস্তে প্রত্যেকটা বাটিতে ঢেলে দিলাম, আর উপর থেকে এই আমন্ড বাদাম আর পেস্তার টুকরোগুলো ছড়িয়ে দিলাম। যদি আমন্ড বাদাম পেস্তা না থাকে, তাহলে আপনারা কিশমিশ দিয়েও সাজাতে পারেন। এদিকে নিয়েছি অ্যানোডাইজড কড়াই, আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম। এবার এই কেক স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর একটা স্টিলের থালা রেখে দিলাম। এবার এই থালার উপরে এই বাটিগুলো একে একে রেখে দিলাম। এবার কম আছে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করতে হবে। আমার এখানে কেক বেক করতে মোট 20 মিনিট সময় লাগলো। কেক রেডি হয়ে গেছে। এই দেখুন, কেক ভিতর থেকেও খুব সুন্দর বেক হয়েছে। খুবই সহজে কেকগুলো বেরিয়ে আসবে। এই দেখুন, একটা কেক কেটে দেখাচ্ছি। এই দেখুন, ভিতর থেকেও কেক ভালোভাবে বেক হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে টিফিন কেক বানিয়ে নিতে পারবেন। যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজের বাইরে 2-3 দিনের জন্য রাখতে পারবেন, আর ফ্রিজে 5 থেকে 6 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।